আসসালামু আলাইকুম, শুভ দুপুর জানাচ্ছি। আমি কিন্তু আজকে তেমন কোনো তরকারি রান্না করতে পারিনি। এইখানে এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে আলু একটা মাখা করে তরকারি রান্না করেছি। এদিকে এটা কচুর আঠা, অনেকে আমাদের এখানে রাজশাহীতে বলে এটা কচুর আঠা, আবার অনেকে বলে এটা কচুর মুখী। তো যেটা বলেন না কেন, আজকে অনেক মজাদার করে টক করে রান্না করেছি। তো চলুন শুরু করা যাক। যে তেঁতুল দিয়ে রান্না করেছি আজকে কচুর আঠাটা, আর এদিকে হচ্ছে কাঁচা কলার তরকারি। খুব মজা করে আজকে ভাত খাবো। তো চলুন শুরু করা যাক। তো এই তো এখানে আমি কলার তরকারিটা নিয়ে নিয়েছি, এখন আমি খাবার শুরু করব। আলহামদুলিল্লাহ আমার আজকের দুপুরের খাবার কচুর মুখিটা দিয়ে আমি আজকে খাবারটা শুরু করি। যেহেতু টক করে রান্না করেছি, অনেক মজাই হবে খেতে। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। খুব পছন্দ আমার এটা প্রচুর মতনই খেতে লাগে। অনেকে রাজশাহীর মানুষ খেয়ে থাকেন। কারা কারা খেয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। অনেকে আবার ভেবেন না যে অনেকগুলো ভাত একসাথে নিয়েছি, তো আমি একবারে ভাত নিয়ে নিয়েছি। খুবই ভালো লাগে কচুরের মুখিটা দিয়ে। এই যে তেঁতুল, তেঁতুলের খুবই মজাদার তরকারি। কে কে খেয়েছেন কচুরের মুখি দিয়ে তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে সবসময় মাছ মাংস ভালো লাগে না, অনেক সময়তে সবজি ভাত খেতে হয়। কাঁচা কলাটাও ট্রাই করে এবার। সকালে হামজাকে ডিম পোচ করে দিয়েছিলাম, সেটা এখানে নষ্ট করে দিয়েছিল ও, তো ভাবলাম যে নষ্ট না করে সেটা খেয়ে নেব। তো এই হলো আমার আজকের দুপুরের খাবার দাবার। একটু শুকনা শুকনা হয়ে গেছে কাঁচা কলাটা। তো সাথে ডিম পোচ নিয়ে খাই। আপনি একটা ঘুম দিয়ে খেতে বসেছি। এদিকে হামজা খেলা করছে, এখন মা বেটা বিছানাতে যেয়ে একটু রেস্ট করব। হঠাৎ করে ওদেরকে খাওয়াতে যে শরীরটা খারাপ হয়ে গেছিল, তো গোসল করার পর শরীরটা ভালো লাগছে। আজকের মজাদার খাবারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।